বসিয়া আরো সে আল্লাহ দেখে লীলা খেলা। আপনারা এক বাউলকে ধরিয়ে পুলিশের কাস্টডিতে নিয়ে গেছে, মানে তাকে পুলিশে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেছে আমি সর্বপ্রথম আমার আরশকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ অন্য একই কথা বলেছেন অন্য জায়গায়, কোরআনে বলেছেন যে আমি সর্বপ্রথম এশ সৃষ্টি করেছি। আল্লাহ একই কথা অন্য জায়গায় বলেছেন যে আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। সেম কথা অন্য জায়গায় বলেছেন আমি সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি। তা আল্লাহ একই কথা এতগুলো জায়গায় বলতেছে, আল্লাহ কি এই কথাটাই বাউল বলছে যে আল্লাহ একই কথা এতগুলো জায়গায় বলতেছে। আল্লাহ কি যখন এই কথাটা বলছে বাউলে, তখন যারা ছিল ওই জায়গায়, এই জায়গায় কি এমন কোনো লোক ছিল না যে বাউলের এই কথাটা ধরার জন্য, এই কথাটা বলার জন্য, যে এই কথাটাতে বলছেন এখন উত্তর দিয়ে যান। যদি বাউলে তখন সে উত্তর না দিয়ে যেতে পারতো, তখন তার ধরনের কথা সে বলবে কেন? আর তার সে যখন বলেছে অবশ্যই তার কাছে উত্তর আছে। আপনারা বাউলকে জিগাইতেন যে এগুলো উত্তর, এগুলোতে বলছেন সেগুলো উত্তর দিয়ে যান। উত্তর না দিলে আজকে আপনি যেতে পারবেন না। বাস, সমাধান হয়ে যেত। যাই হোক, ভালোর জন্য হয়েছে। সারা বাংলাদেশ, সারা যারা যারা বিশ্ব থেকে দেখছে ওরা জানতে পারবো। ওরা যখন আজকে ওরা যখন ধরা হয়েছে, পুলিশের কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তখন সে আদালতে যখন জজ তাকে বলবে সে এগুলো বলার কারণ কি, আপনি এগুলো দেন, উত্তর দেন, তখন সে অবশ্যই জজের কাছে সেই উত্তরগুলো দিবে। সেই উত্তরগুলো দিলে তখন সবাই জানতে পারবে, সবাই বুঝতে পারবে। ঠিক আছে না? আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখেন, সে যদি তখন উত্তরটা দিয়ে দিত, তখন যারা যে প্রশ্ন করছে সে উত্তরটা পাইতো, আর যে জিজ্ঞাসা সে উত্তরটি পাইতো। দুজনের তিনজনের মধ্যে বাঁচিটা সমাধান হয়ে যেত। কিন্তু অনেকে এরকম জানতে পারতো না। আজকে যাই কি ধরার কারণে সারা বিশ্বের মানুষই জানতে পারবো তার উত্তরটা কি হবে। ঠিক আছে না? সবাই জানতে পারবে যে আপনি টুপি দাড়ি ফাঁকি লাগালে যে আপনি অনেক বড় বক্তা এবং অনেক বড় মৌলানা, অনেক কিছু জানেন, তা কিন্তু না। আপনার পড়াশোনা করে যতটুকু জেনেছেন, একজন পাগল যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে কিন্তু আপনার থেকে অনেক কিছু জানে, অনেক কিছু জানে। আপনি যে এত বেশি জানেন তা কিন্তু না, আপনার থেকে অনেক বেশি কিছু জানে। আর বাংলাদেশে এমন থেকে আগে থেকে, এখন না শুধু আগে থেকে, কিছু পেশিবাদী, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করার, কিছু মনে করে সৃষ্টি করার জন্য কিছু মোল্লারা আগে থেকে আছে। ঠিক আছে না? মোল্লার এরকম আছে, আগে থেকে আছে এরকম। তাই আপনি নিজেকে এত বেশি বুঝেন, এত কিছু জানেন, আপনি যেন কথাটা বলছে, আপনি তো ইসলামের কিছুই বুঝেন না। মুসলমানে কি বুঝেন না, ইসলামে কি বুঝবেন তো পরে, আগে যে নিজে আপনি একজন মুসলমান এটাই তো বুঝেন না আপনি। না, আমিও যে এত বেশি জানি তা কিন্তু না। মানে এই বক্তা জানি কথাটা বলছে, বক্তারা আপনারা জিজ্ঞানো দরকার ছিল যে আপনার কি কি মানেটা কি। মুসলমানের এর মধ্যে অনেকগুলো আছে, অনেক কিছু আছে। এর মধ্যে আমি বলি হাকিকত, তরিকত, মারফত, শরীয়ত, এগুলো তো বুঝতে হবে। তা আপনারা যারা মোল্লার আছেন এরা তো এগুলো বুঝেন না। আপনারা শুধু বুঝেন শরীয়ত, তো বুঝেন না আপনারা। শরীয়ত তো বুঝেন না, শরীয়ত কারে কইতে পারবেন? শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, চার তরিকা, আরো অনেকগুলো আছে, এগুলো তো আপনারা জানেন না। যে আপনি যে হুজুর হয়ে গেলেন, আপনি অনেক কিছু জেনে লাইছেন তা কিন্তু না। আপনারা যারা আমার ভিডিও দেখতেছে, আপনার বাচ্চাকে সুশিক্ষা দিন। এরকম যে একজন বাচ্চা হয়েছে তাকে মাদ্রাসা পাঠিয়ে দিলাম, সে অনেক কিছু জানা ফেললো না, তাকে কি শেখানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে, আপনার সেটা যাচাই করতে হবে গার্জেন হিসাবে। মাদ্রাসায় দিয়ে দিলাম, তাকে পড়ানো হচ্ছে, কোরআন পড়তে পারলে হয়েছে না, কোরআন পড়তে না, কোরআন অর্থ সহকারে পড়াশোনা করতে হবে, অর্থ বুঝতে হবে। ঠিক আছে না? অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে পড়াশোনা করতে হবে। যে মাদ্রাসায় গেলেই, মাদ্রাসায় যাওয়া গেলেই মনে করেন ব্যস্তে নিয়ে যাবো, এত সহজ না ব্যস্ত, এত সহজ না। যে আমি ব্যস্ত যাবো, যাইতে পারবো কিনা তারই গ্যারান্টি নাই। আপনারা তো হয়তো দেখছেন এর আগে কিছু বক্তারা বলছে যদি জামাতে ভোট দেন আপনার ব্যস্ত 100% গ্যারান্টি, মানে বেহেসের টিকিট নিয়ে গেলে। ও জানে, এতে জানে যে একজন লোক যে জামাতে ভোট দিলে যে বেহেস্তে চলে যাবো,
বেহেশতের টিকিট পেয়ে গেল? না, সে জানে না। সে এগুলো ফেসিবাদ সৃষ্টি করলো মানুষের কিছু। তো এইগুলো কি বলাটা ঠিক? এগুলো বলা ঠিক না। সে হয়তো এটা বলতে পারতো, আপনারা জামায়াতে ভোট দেন, দেশ যাতে ইসলামিক ভাবে চলে, আমরা সেই চেষ্টাই করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ, আমরা ইসলামের শরীয়ত মোতাবেক যাতে দেশ চলে সেই চেষ্টাই আমরা করব। সেগুলো না বলে বলে আপনারা জামাতে ভোট দেন, আপনার জান্নাতের টিকিট পেয়ে গেলেন 100%। সেগুলো কিভাবে বলে? সে জানে, সে যে মোল্লা, সেও যে জান্নাতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমি যে জান্নাতে যেতে পারবো আমারও তো কোনো গ্যারান্টি নাই। তারপরেও যাই, সবকিছুর মালিক আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ। আল্লাহর কাছে আমরা সবাই তবা করি যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে, আমাদেরকে হেদায়েত দেয়, আমাদেরকে বোঝার তৌফিক দেয় সবাইকেই। আমি সবার জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, সবাইকে হেফাজত রাখুক মুসলমানদেরকে, এবং যারা বিধর্মী আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। আমি সবার জন্য দোয়া করি, শুধু আমার জন্য না। আচ্ছা যাই, কিছু কিছু মোল্লার কথা শুনলে ভিডিও বানাতে চাই না, কিছু কিছু মোল্লার কথা শুনলে আসলে ভিডিও বানাতে হয়, এগুলো বলতে হয়, বলা এমনিতে এসে পড়ে। ঠিক আছে না? যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।